এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। শরীফ ওসমান হাদিকে খুন করলো এবং কেন করলো সবকিছুই আস্তে আস্তে সামনে আসছে। কে সেই মাস্টারমাইন্ড যার মাধ্যমে হাদিকে খুনের পরিকল্পনা হয়েছে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে উঠে এলো ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান নাম। বিষয়টি জানিয়েছে গোয়েন্দা সূত্র জানিয়েছে কিলিং মিশন বাস্তবায়নের অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সহযোগী হিসাবে আরো কিছু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার যোগ আছে বলে জানতে পেরেছেন তদন্ত সংশ্লিষ্টরা। শাহিন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তবে তিনি মাফিয়া ডন হিসেবেই বেশি পরিচিত। শেখ হাসিনা আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ডানহাত। চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকে তালিকাভুক্ত ছিল। বহুবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে, বরং প্রশাসন তাকে সমীহ করে চলত। এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়রা জানান 5 আগস্টের পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতো শাহিন চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হন। সেখানে পলাতক অবস্থায় তিনি দীর্ঘদিন চুপচাপ থাকলেও গত 3 থেকে 4 মাস থেকে খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন। সম্প্রতি তিনি দেশের মধ্যে আওয়ামী লীগের হিট লিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মুঠোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। আইন শৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা বলেন, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার SMS সূত্রে হাদি হত্যায় শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে। তদন্ত সূত্র জানায়, মামলার সন্দেহভাজন তালিকায় কয়েকজন রাজনীতিকের নামও উঠে এসেছে। গ্রেফতার হওয়া আসামিদের যৌথভাবে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া পলাতক শাহিন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জের 2 ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের অভিযানও জোরদার করা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম বলেন, সব দিক বিবেচনায় নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। আশা করছি খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সহ সংশ্লিষ্ট সবার পরিচয় প্রকাশ করা সম্ভব হবে। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আরও নতুন আপডেটেড খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।